আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ব্যবসায় উদ্যোগের টাইপ ভিত্তিক বহু নির্বাচনী ক্লাসে। আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব আমাদের ব্যবসায় উদ্যোগ বই তৃতীয় অধ্যায় আত্মকর্মসংস্থানের যেই অধ্যায়টি রয়েছে সেই অধ্যায় টাইপ 2 এর বেশ কিছু বহু নির্বাচনী প্রশ্ন আমরা আজকে আলোচনা করব। টাইপ 2 এর নাম আমরা দিয়েছি আত্মকর্মসংস্থানের প্রয়োজনীয়তা, এবং এই টাইপ 2 এ আমরা 12 থেকে 20 নাম্বার সিরিয়ালের যেই বহু নির্বাচনী প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। দেখো, আত্মকর্মসংস্থানের প্রয়োজনীয়তা আসলে অনেক। আমরা সামাজিক দিক থেকে যদি চিন্তা করি, অর্থনৈতিক দিক থেকে যদি চিন্তা করি, এমন অনেক অসংখ্য কারণ বলা যাবে যেই কারণগুলোতে আসলে আমাদের দেশের জন্য বা আমাদের পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনায় আমাদের জন্য আত্মকর্মসংস্থানটা গড়ে তোলাটা দরকার। তো কেন দরকার, এটার উপরে আমাদের বেশ কিছু প্রশ্ন পরীক্ষায় আসে। তো যেই প্রশ্নগুলো বেশিরভাগ আসে সেগুলো নিয়ে ইনশাল্লাহ আমরা আলোচনা করব। দেখো, এখানে বলা আছে যে নিচের কোনটি বেতন ভিত্তিক কর্মসংস্থানের উদাহরণ। নিচের কোন কাজটায় আমরা আসলে বছর শেষে বা মাস শেষে একটা ফিক্সড অ্যামাউন্টের বেতন পাই? সেটা হচ্ছে কি, আমাদের সবার পছন্দ, আমাদের মা, চাচি, খালা, খালু, কাকা সবার পছন্দের একটা চাকরি, সেটা হচ্ছে কি সরকারি চাকরি, তাই না? মানে যে কোনো একটা চাকুরি, এটাতে কি আমরা বেতন ভিত্তিক কর্মসংস্থান বলি, যে আমি আমার কায়িক পরিশ্রম বা মানসিক পরিশ্রম দিব, মাস শেষে একটা নির্দিষ্ট পরিমাণের টাকা বেতন হিসাবে আমি পাবো। আচ্ছা, 13 নম্বর প্রশ্নে কি বলা আছে? বলা আছে আত্মকর্মসংস্থানের পথে বাধা নয় কোনটি? আত্মকর্মসংস্থানের পথে মানে আমি একটা আত্মকর্মসংস্থান গড়ে তুলতে চাই, সেটার জন্য আমাকে কোন কোন জিনিসগুলো বাধা দিতে পারে? যেমন মূলধনের স্বল্পতা, এটা একটা বাধা হিসাবে আমি গণনা করতে পারি। আমার কোনো কাজে দক্ষতা নাই, সেটাকে আমি বাধা হিসাবে গণনা করতে পারি। আমার পারিপার্শ্বিক অবস্থা ভালো নাই, সেটা আমি একটা বাধা হিসাবে গ্রহণ করতে পারি। কিন্তু কোন জিনিসটা আসলে কোনো বাধা না, সেটা হচ্ছে বয়স। অর্থাৎ তুমি দেখবা পৃথিবীতে এমন অনেক উদ্যোক্তা আছে যারা কিনা 16 বছর বয়সে, 17 বছর বয়সে উদ্যোক্তা হয়েছেন। আবার আমাদের পৃথিবীতে এমনও অনেক উদ্যোক্তা রয়েছে তারা হয়তো বা কি 60 বছর বয়সে বা 70 বছর বয়সে গিয়ে উদ্যোক্তা হয়েছেন। তার মানে উদ্যোক্তা হওয়ার জন্য বা একটা আত্মকর্মসংস্থান গড়ে তোলার জন্য নির্দিষ্ট কোনো বয়স নাই। তুমি অনেক আর্লি এজেও শুরু করতে পারো, তুমি চাইলে অনেক লেটে গিয়েও শুরু করতে পারো। তোমার কাছে যখন কাজটা উপযুক্ত বলে মনে হয় তখনই তুমি শুরু করতে পারো। আচ্ছা, 14 নম্বর প্রশ্নে বলেছে কর্মসংস্থানের প্রধান উৎস কি? আমরা যে কাজ করি বা কাজের জায়গা যেটা, সেটা প্রধান উৎসটা কি? সেটা একটা বড় উৎস হচ্ছে মজুরি বা বেতন ভিত্তিক চাকরি। তার কারণ আমাদের দেশে যতজন মানুষের ব্যক্তিগত ব্যবসায় রয়েছে, আমাদের দেশে যতজন মানুষের আত্মকর্মসংস্থানমূলক ব্যবসায় রয়েছে, তার চাইতে অনেক গুণ বেশি মানুষ তারা কিন্তু চাকুরি করে, তারা কিন্তু বেতন ভিত্তিক কাজ করে বা মজুরি ভিত্তিক কাজ করে। এই জন্য আমাদের দেশে আসলে কর্মসংস্থানের অনেক বড় একটা উৎস হচ্ছে বেতন ভিত্তিক বা মজুরি ভিত্তিক কাজ। এরপর দেখো, আমাদের দেশে মজুরির হার কম হওয়ার কারণ কি? দেখো, অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে মজুরির হার সবচাইতে কম। আমাদের দেশে সস্তায় শ্রমিক পাওয়া যায়। এই যে আমরা যে বলি না, আমরা পোশাক শিল্পে বিশ্বের দ্বিতীয় অবস্থানে রয়েছি, তৃতীয় অবস্থানে রয়েছি, ক্ষেত্র বিশেষে আমরা মাঝে মাঝে প্রথম অবস্থানেও চলে যাই, আবার সেকেন্ডে চলে আসি। এই যে পোশাক খাতে আমাদের এত বেশি অগ্রগতি, তার কারণ কি? তুমি নিজে চিন্তা করে দেখো, একটা গার্মেন্টসের শ্রমিককে কত টাকা বেতন দেওয়া হয়? খুবই অল্প টাকা বেতন দেওয়া হয়। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের দেশে শ্রমিকের প্রাপ্যতা বেশি। শ্রমিকের প্রাপ্যতা কেন বেশি? যেহেতু মানে ওই কাজগুলো করার জন্য খুব একটা অভিজ্ঞতার দরকার পড়ে না। তুমি রিক্সা চালাবা, এটার জন্য তোমাকে অনেক বেশি অভিজ্ঞতা অর্জন করতে হবে না। তুমি গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করবা, গার্মেন্টসে অনেক কাজ আছে যেটার জন্য তুমি একদম বিগিনার হইলেও তুমি ওই কাজটা করতে পারবে, তোমাকে অনেক বেশি প্রো হওয়ার দরকার নাই। তো আমাদের দেশে যেহেতু জনসংখ্যা বেশি, এই কারণে জনসংখ্যার ভ্যালুটাও কিন্তু কম। আমাদের দেশে অধিক জনসংখ্যা বেশি হওয়ার কারণে এবং কর্মসংস্থানের সুযোগ কম থাকার কারণে, মনে করো যে হচ্ছে আমাদের দেশের জনসংখ্যা আছে মনে করো 100 জন, কাজ করার জায়গা আছে মনে করো যে 30টা। 30 জন কাজ করতে পারবে এমন জায়গা আছে। তার মানে কি, এই 100 জন মানুষ কম্পিটিশন করতেছে এই 30টা কাজের জন্য।
তার মানে কি অনেক কম দামে শ্রমিক পাওয়া যায়। এই জন্য আসলে আমাদের দেশে পোশাক খাতের এত অগ্রগতি যে আমরা অনেক কম টাকায় কি করতে পারি, পোশাক বানায় দিতে পারি। তা আমাদের দেশে মজুরির হার অনেক কম, তার কারণ কি এই দেশে কি পাওয়া যায়, অধিক জনসংখ্যা আছে, কাজ করার মানুষের আসলে খুব একটা অভাব আমাদের দেশে নাই, তাই না? আচ্ছা, আত্মকর্মসংস্থানের সবচেয়ে বড় মূলধন কোনটি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আত্মকর্মসংস্থানের সবচাইতে বড় মূলধন হচ্ছে নিজের দক্ষতা, অর্থাৎ আমি কি পারি ওই জিনিসটাই হচ্ছে আমার কাজের সবচাইতে বড় দক্ষতা। তুমি চাইলে একটা ঝালমুড়ির দোকান দিতে পারো, কিন্তু তুমি ঝালমুড়ি বানাইতে পারো না, তাহলে তুমি ঝালমুড়ির দোকান দিতে পারবা না। তুমি একটা চায়ের দোকান দিতে পারো, কিন্তু তুমি চা বানাইতে পারো না, তাহলে তুমি চায়ের দোকান দিতে পারবা না। তার মানে কি তুমি যেই কাজটাকে তোমার আত্মকর্মসংস্থান হিসাবে বেছে নিতে চাও, আত্মকর্মসংস্থান হিসাবে গড়ে নিতে চাও, ওই কাজ সম্পর্কে তোমার একটা দক্ষতা থাকতে হবে, ওই কাজ সম্পর্কে তোমার একটা অভিজ্ঞতা থাকতে হবে। তাহলে উত্তরটা কি ভাইয়া? উত্তরটা হচ্ছে গ। এই উত্তরটা কি? উত্তরটা হচ্ছে গ। চলে যাচ্ছি আমরা প্রশ্ন নাম্বার 17 নম্বর প্রশ্ন বলা আছে কোনটি বেতন ভিত্তিক কর্মসংস্থানের উদাহরণ? কিছুক্ষণ আগে আমরা এরকম একটা প্রশ্ন সমাধান করেছিলাম। বেতন ভিত্তিক কাজের উদাহরণ হচ্ছে সরকারি চাকরি। নিচের উদ্দীপকটি পড়ে 18 ও 19 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। বলা আছে শফিক পড়াশোনা শেষ করে বাড়িতে মুরগির খামার স্থাপন করেন। সে বাচ্চা মুরগি কিনে এনে তা বড় হলে বাজারে সরবরাহ করেন। বাজারে সরবরাহ করেন, তাই না? আচ্ছা, এরপরে কি বলা আছে দেখি, সরবরাহ করেন। ওকে, শফিকের কাজটি কোন ধরনের কাজ? ভাইয়া শফিক যে কাজটা করেন এটা একটা আত্মকর্মসংস্থানমূলক কাজ, তার কারণ এখানে নিজেই নিজের কর্মসংস্থানটা গড়ে তুলছিলেন। এখানে তিনি তার কর্মসংস্থানটা নিজেই গড়ে তুলছিলেন, তাই না? এই জন্য এটা একটা আত্মকর্মসংস্থানমূলক কাজ। 19 নম্বর প্রশ্নটা আমরা একটু দেখব। 19 নম্বর প্রশ্ন বলেছে শফিকের মুরগি পালনের কারণ কি? এই শফিক যে মুরগি পালন করে তার কারণ কি? মুরগি পালন করার মাধ্যমে সে মুনাফা অর্জন করে, মুরগি পালনের মাধ্যমে তার আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। পৈতৃক ব্যবসায় আমাকে উদ্দীপকে কোনো কারণেই বলে নাই যে মুরগির ব্যবসা করা এটা তার একটা পৈতৃক ব্যবসায়, তাই না? এইরকম কোনো কিছু কিন্তু বলা নাই। তাহলে উত্তর কি? 2 ও 3। 2 ও 3 কই আছে? গ নাম্বারে। তাহলে গ নাম্বারটা হচ্ছে আমাদের জন্য উত্তর। 20 নম্বর প্রশ্নে দেখি বাংলাদেশে কোনটির সুযোগ সীমিত? কোনটির সুযোগ সীমিত? সেটা হচ্ছে চাকরির। দেখো একটা 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 পরিসংখ্যান মতে আমাদের দেশে প্রায় 26 লক্ষ শিক্ষিত বেকার আছে। শুধু বেকার না, শিক্ষিত বেকার, মানে তারা পড়াশোনা জানে, তাদের অক্ষর জ্ঞান আছে। যারা শিক্ষিত না বা মানে পড়াশোনা জানে না, এই লোকগুলো আরো অনেক বেশি বেকার আছে। তার মানে কি এত বিরাট বেকার জনসংখ্যা, তার কারণ কি? তারা সবাই চাকরি করতে যাচ্ছে এবং সবাই চাকরি করবে, এই পরিমাণের পদ তো আমাদের ফাঁকা নাই। এই কারণে কিন্তু চাকরির সুযোগটা আমাদের দেশে সীমিত, যেহেতু ব্যবসা প্রতিষ্ঠানগুলো কম, ব্যবসা প্রতিষ্ঠানের সংখ্যাই কম, এই জন্য চাকরি করার সুযোগটাও কিন্তু আমাদের দেশে অনেক কম। তাহলে উত্তরটা কি ভাইয়া? 20-এর উত্তর হচ্ছে 20-এর উত্তর হচ্ছে ক, তাই না? তাহলে খেয়াল করে দেখো ভাইয়া, আমরা কিন্তু খুব সহজেই আমাদের যে টাইপ 2 এর যেই প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করে ফেললাম। ইনশাআল্লাহ আমি আশা করছি টাইপ 2 থেকে যদি তোমাদের কোনো প্রশ্ন আসে এই প্রশ্নগুলোর মধ্য থেকেই আসবে। আমরা আগামী ক্লাসে টাইপ 3 নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য বেশি বেশি করে দোয়া করো। আসসালামু আলাইকুম।